আজ বাড়িতে বানিয়েছিলাম প্যাকাল মাছের ঝাল। তার জন্য এখানে প্যাকাল মাছটা ভেজে নিয়েছি আর এখানে কড়াই মশলা কষাচ্ছি। এখানে মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবারে গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। তো এটাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আরও একবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। কড়াটাকে ঠিক করে ধরে নিচ্ছি আর কি, কারণ ভীষণ স্লিপ খাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটাকেও বাড়িয়ে দিলাম। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আদা ধোয়া জলটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু ভালো করে আরও কষিয়ে নিতে হবে। তো এখানে অনেকটাই আমার তেল ছেড়ে গিয়েছে, দেখুন ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম, কারণ মাছটা ফোটার জন্য একটু অল্প জল লাগতো, তাই আর কি। তো এবার এটা ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাছ দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। আর একটু মাছটা ফুটলে তারপর এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এটা ভালো করে ফুটে যাক। আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, দেখুন শুধু। তো এখানে দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে মাছটা। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব, বেশিক্ষণ আর নাড়বো না। তো এখানে আমার মাছের ঝাল কমপ্লিট। এটাকে আমি এবার প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, দেখুন। তো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজ আমি এখানে প্যাকাল মাছের ঝাল করেছিলাম আর করেছিলাম চিংড়ি দিয়ে মোচার তরকারি, যেটা কিছুটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আর এটা ঘি দিয়ে করেছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।